আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার। একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে, মহিলা পুরুষ উভয়কে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও। আয়াতে বোঝা যায় যে মানুষ চেষ্টা করলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে এবং পরিবারকেও বাঁচাতে পারে। আসলে কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে যেতেন তখনই কান্নাকাটি শুরু করতেন। দুই চোখের পানি ঝরঝর করে বহে দাড়ির উপর দিয়ে নিচে ঝরে পড়ত। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি বিন হাজা। আচ্ছা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের কথাতেই আপনি কবরের পাশে দাঁড়ালেই কেন এত কাঁদেন? এটি কি কারণ? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছেন যে আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। মরার পরে প্রথম স্তর হলো কবর। মরার পরে প্রথম বিপদ হলো কবর। ফাইনাজা মিনহু ফাবাদ আইসরু মিনহু। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে পরেরগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ ইয়ানজু মিনহু ফাবাদ আসাদ মিনহু। আর যদি কবরে বাঁচতে না পারে তাহলে আর যত স্তর আছে, কিয়ামতের মাঠ আছে, জাহান্নাম আছে, এগুলো আরও কি হয়ে যাবে? জটিল হয়ে যাবে। তো এই জন্য আমি কবর দেখলেই আমার কান্নাকাটি শুরু হয়ে যায়। এটা হলো মরার প্রথম স্তর, এটা হলো মরার পরে প্রথম বিপদ। বাড়ির পিছন দিকে যে 3.5 হাত 2-2.5 হাত গর্ত করে কবর দেওয়া হয়েছে, এটার নাম মূলত কবর নয়। কবরস্থানে যে মানুষকে কবর দেওয়া হয় এটার নাম মূলত কবর নয়। এইটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? এটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? এটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে এখানে লোকটাকে ঢেকে রাখা হয়েছে, দুর্গন্ধ সব কিছু আছে। এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পদ্ধতি। তো মাটির নিচে রাখা পদ্ধতি মুসলমানের এইরূপ, আর অমুসলিম বা হিন্দু বা অন্য জাতির অন্য রূপ। সেটা একটু বলে এই বাক্যে ফিরে আসি। আল্লাহর নবী তার চাচাকে পাশে বসে মুসলমান করতে চেয়েছিলেন, আর যারা ছিল পাশে তারা বলল, সম্মানিত দিনী ভাই বোন, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি, কাজে দয়া করে আপনারা যে যেখানে আছেন কথা বলা বন্ধ রেখে ভদ্রতা বজায় রেখে কথা শোনার চেষ্টা করবেন। একজন আর একজনের উপরে রাগ করে কিছু বলিয়েন না বা বক্তব্য শোনা ছেড়ে চলে যায়েন না। আমি আপনার জন্য এসেছি এবং খুব কষ্ট করে এসেছি। দীর্ঘ সময় ধরে আপনার সামনে কিছু কথা বলবো, এই জন্য অপেক্ষা করছি, আর সকাল থেকে রাস্তায় আছি। আপনি যদি এখন কোনো সমস্যা দেখিয়ে বা কোনো প্রয়োজন দেখে চলে যান তাহলে আমি কষ্ট পাব, যেটা আমি ঘৃণা করি।
আর আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ যে আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি, এটা আপনি মনে রাখবেন। কাজেই আমাকে দেখতে পান আর না পান, আমার দিনী বোনেরা যারা আছেন আপনাদেরকেও বলছি, বোকা মহিলাদের মতো ঢং ঢং করে আসলেন গল্প করতে করতে, আবার ঢং ঢং করে চলে গেলেন গল্প করতে করতে, এরকম হোঁচলামি কাজ যেন না হয়। এসেছেন একটু ধৈর্যের পরিচয় দিয়ে ধৈর্য ধারণ করে বসে থাকেন, ভালো হবে। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর, যাকে বলা হয় আলামে বারজাক, আত্মার জগৎ। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম হলো কবর। মাটিতে রাখা একটা পদ্ধতি, মুসলমানের একরকম পদ্ধতি, অন্য জাতির একরকম পদ্ধতি, সেটা আপনি আল্লাহর নবীর মুখ থেকে নেন। যখন আল্লাহর নবী বললেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা আপনি বলেন, বাকিটুকু আমি বিচারের মাঠে দেখে নিব। তখন পাশে আবু জাহাল যারা ছিল, তখন তারা বলল, মরার কালে একটা বদনাম নিয়ে মারা যাবেন, এটা হলো জনগণ বলবে যে আবু তালেব মরার কালে ধর্ম ত্যাগ করে মরেছে, তা আপনার নামে একটা চিরদিনের জন্য বদনাম থেকে যাবে। তো আবু তালেব বলল যে তাহলে ভাতিজা থাক, আমি আর ইসলাম গ্রহণ করলাম না। তখন আল্লাহ বললেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখলাম যে আপনি কি করেন, দেখেন আমি হেদায়েত না করলে আপনি জোর করে কাউকে হেদায়েত করতে পারবেন না, সেটা আমার ব্যাপার। এখন কয়দিন পরে আলী এসে বলছেন, আল্লাহর নবী আবু তালেব মারা গেছে। তখন আল্লাহ রসুল বলছেন, যাও ওকে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। ওইটা হলো পদ্ধতি অমুসলিমের। আর গর্ত খুঁড়ে কিছু উপরে দিয়ে মাটি দিবে দুয়ার মাধ্যমে, জানাজার মাধ্যমে, এটা হলো পদ্ধতি কার? মুসলমানের। আল্লাহর নবীর মুখের ভাষা, ওকে নিয়ে যাও মাঠে, নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে কি করো? পুঁতে দাও। ওর জানাজা নেই, ওর গোসল নেই, ওর কাফন দাফন নেই, ওর দোয়া নেই, ওর মাটি দেওয়ার পদ্ধতি নেই, অথচ আল্লাহর নবী সারা জীবন তারই ছায়া তলে থাকলেন। তো কিছু করার নেই, কিছু করার নেই। এর নাম আয়াত্তের বাইরে। হাত বাড়ালাম কিন্তু আর একটু গেলে ধরে নিতে পারি, কিন্তু হচ্ছে না। খুব চেষ্টা করলাম কিন্তু হলোই না, শেষ পর্যন্ত পারা গেল না। এই তার নাম হলো কবর। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত করে, বাচ্চা চট করে উঠেছে কেন, এ উঠতে দিলে কেন, এ তো আর যার সামনে দিয়ে হাঁটবে ও কথা ধরতে পারবে না। কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, তখন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে। তখন মানুষ ঘামের মধ্যে থাকবে, তার শরীরের ঘাম। মিনহুম মায়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো শরীরের ঘাম হবে গলা নাক পর্যন্ত। ঘাম যদি নাক পর্যন্ত হয় তাহলে পরিস্থিতি কত কঠিন, এটা কি বোঝানো যাবে? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কিয়ামতকে এইভাবে তাকিয়ে দেখতে চায়, একবারে নগদ চোখ খুলে, তাহলে সূরা কুব্বেরাত, সূরা ইনশিকাক আর সূরা ইনফিতার পড়তে হবে। তাহলে পড়লে বুঝতে পারবে যে কিয়ামত এইরকম একটা মোটামুটি। আমি যখন কিয়ামতের বিবরণ দিয়েছি তখন এক ধরনের দিয়েছি, তোমার দেখলে বোঝা যাবে। জাহান্নাম,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কোনোদিন সালাত শুরু করে এই দোয়া না পড়ে সালাম ফিরেননি। সালাত শুরু করলেই শেষে তিনি এই দোয়া পড়তেন, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি হতে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে ইহকাল এবং পরকালের ফিতনা হতে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী এই দোয়াটা না পড়ে সালাম ফিরতেন না। ঋণ থেকে তিনি বাঁচতে চাইতেন। আর বোকা মানুষটা ব্যাংকে চাকরি করছে, টাকায় তো তোমার হালাল নয়, বেতন স্বইচ্ছে উঠিয়ে নিয়ে খাচ্ছ, এইটারই কি হবে? আবার ব্যাংকে কোটি টাকা লোন নিয়ে বাড়ি করলেন, বউ থাকবে, ছেলে মেয়ে থাকবে, মাথায় কিছু আছে? হিসাব নিকাশ কিছু আছে? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনার সিদ্ধান্ত ভুল, এ কথা আপনাকে আমি বলে রাখলাম। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? দুনিয়া অনেক বড়, দুনিয়া অনেক বড়। টাকা কম বেশি ইনকাম করছিলাম, কম ইনকাম করতে হবে, এই আমি তো ওই পথই যেতে দিনি। আমি বলেছি রুজি উপার্জনের পথ হলো একটা দিন মজুরি করে খাওয়া। তো দিন মজুরি দুই ধরনের, একজন টাকা পায় সন্ধ্যায় আর একজন টাকা পায় 30 দিন পরে। এও দিন মজুর, ওও দিন মজুর। তো ওর টাকা হয় শেষ হয় সন্ধ্যায়, আর এর টাকা শেষ হয় 25 দিনের মধ্যে। বেতন পায়, ওটা বেতন খেতে খেতে কয়দিনে শেষ হয়? মোটামুটি 25 দিন। তখন বাকি 5 দিন ধার কর্য করে চলে, আবার বেতন পেলে পরিশোধ করলে, মানে এই জীবনটা এইভাবে শেষ। আর একটা উপার্জন হলো জমি চাষ, আল্লাহ নবী এটাকে পছন্দ করলেন না। আর একটা উপার্জন হলো ব্যবসা। তখন তিনি বললেন, সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীদের সাথে থাকবেন, সিদ্দিক শোহদাদের সাথে থাকবেন। আবার বলছেন, দুনিয়ার মানুষ শুনে রেখো, আর তিজারত মাল কিদওয়াল হালাল, ব্যবসা করতে গিয়ে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। ফাসুবুহু বিসাদাকা, তোমরা এটা দান দিয়ে পূর্ণ করে দাও। দান করে, দান খায়রাত করে কি করে দাও? ওই পাপটাকে মিটিয়ে দাও। তাহলে বোঝা গেল যে কিছু করতে চাইলে এই পথ দিয়ে করতে হবে। তো চকলেট দিয়ে ব্যবসা শুরু করলেই তো লোন নেওয়া লাগবে না, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে কোটি কোটি টাকার। মোটামুটি একটা বড় ব্যবসা হতে 25 থেকে 30 বছর লাগবে, বয়সের একটা বড় অংশ পার হয়ে যাবে। একদিনই আপনি লোন নিয়ে কোটি কোটি টাকা, 600 কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করলেন, তো আর একজনের টাকা। এটা আপনি কি দেখাচ্ছেন? কলকাতায় হেরোইন করে, ঢাকায় বিক্রি করে রাতে রাতে ধনী, এর নাম ব্যবসা? এই ব্যবসায় টাকা যদি উপার্জন করেন, তো এমন একদিন আসবে মানুষের সব জমি জায়গা, ব্যবসা বাণিজ্য সব দখল করে নেবে, ওই পথই বন্ধ। তখন আপনারও থাকার জায়গা হবে না, আপনার বইয়েরও থাকার জায়গা হবে না। কুড়ে ঘর বানিয়ে থাকেন, ওতে কেউ আপনাকে বের করে দিবে না, আপনারটা ভালো আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী চিরদিন সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। আজকের আলোচনা, আল্লাহর নবী বলছেন যে তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। তো নিজেকে বাঁচানোর জন্য একটা হাদিস বলে এই অংশ শেষ করি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহর নবী বললেন যে আলজিম লিসানাক,
মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাও না। মুখ ব্যবহার করবেন না, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না। দোকানে বসে আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। চিরদিনের জন্য দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্প করবেন না। পরে একটা কথা বলতাম, বুখারী মুসলিমের হাদিস, ওইটা এখনই টেনে নিয়ে এসে বলে এই জায়গাটা পূর্ণ করে আগের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরাহুল কালামা বাদাল ইশায়ে একরাহুন নাওমা কাবলাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এটা হলো আদর্শ পরিবারের সবচেয়ে বড় দিক। যদি ছেলে মেয়ে পড়া বাদ দিয়ে গল্প করে তাহলে বুঝতে হবে এই বাপ তার সৎবাপ। ছেলে মেয়ে যদি এসার পরে এখানে সেখানে আড্ডা পিটে রাত 12টায় বাড়িতে আসে, তখন দেখছে যে তার মা তার জন্য খাদ্য সুন্দর করে শোকেজে সাজিয়ে রেখেছে। এটা মা নয়, এটা হলো তার সৎমা। তার সৎমা যতক্ষণ পর্যন্ত ছেলে বাড়িতে প্রবেশ না করেছে ততক্ষণ পর্যন্ত মা পাহারা দিবে। আল্লাহর নবী বলেছেন হলো পাহারাদার। রাত 12টায় বাড়িতে ঢুকেছে, ভাত দেওয়া বহু দূরের কথা, আগে প্রমাণ হতে হবে সময় কোথায় কাটিয়েছে। জন্ম দিয়েছি আমি, দুধ খাইয়েছি আমি, লালন পালন করেছি আমি, অক্ষরে অক্ষরে আমাকে বুঝাতে হবে, তারপরে কোনো কথা। শুনে রেখো, আমি তোমার মা বলছি, যদি বুঝাতে না পারো আমি তোমার পিঠের চামড়া তুলে দেব। এ হলো মা। তাহলে ও হলো পরিবারের দায়িত্ব পালন করে। আল্লাহর নবী যে বললেন যে এশার সালাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন, হাদিস তো বুখারী মুসলিম। এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, আর এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। তা আপনি কেমনে বসে গল্প করেন এভাবে, আর তোমার কানে ইয়ারফোন লাগা থাকে, ঘন্টার ঘন্টা কেমনে চলে, ভোর রাত পর্যন্ত তুমি মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে 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 তোমার সকাল হয়ে গেছে, তখনও তোমার বাপ বেঁচে আছে, এই কথা তোমার মিথ্যে। তোমার বাপ বেঁচে নেই। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, 30 বছর থেকে বলছি। তুমি 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে তুমি রাত কাটাও, তখনও তোমার বাপ বেঁচে আছে, এই কথা ঠিক নয়। দেখো, তোমার নাম মুসলিম আর তোমার ধর্মের নাম ইসলাম। মুসলিম মানে মেনে নিয়েছি, আর ইসলাম মানে মেনে নেওয়া। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে নত হলাম, আর ইসলাম মানে নত হওয়া। তো তোমার ধর্মের নাম হলো নত হওয়া, আর তোমার নাম হলো নত হয়েছে। তোমার নাম হলো নত হয়েছে। কার কাছে নত হয়েছ? ধর্মের সব নীতির কাছে নত হয়েছি। ধর্মের সব নীতির কাছে নত হয়েছি। একটা ছোট্ট ধর্ম, ডান হাতে এটা ধরতে হবে, দিয়ে মানুষকে দিতে হবে, বাম হাতে নয়। এটা হলো আমার ধর্মের নীতি, এটা হলো আমার ধর্মের নীতি। তো এইটা যদি তোমার খারাপ অভ্যাস হয়ে যায় তাহলে তুমি টিকতে পারবে না। মানে তুমি দেখবে যে বাম হাতেই ব্যবহার করছো। আব্দুর রহিম যখন ফিলিস্তিনিদের সাহায্য দেওয়ার একটা ব্যবস্থা করলো আমার উপস্থিতিতে মিশরে, তো অনেকগুলি পুরুষ নারী উপস্থিত হয়েছে। মেয়েগুলো প্যান্ট পরে আছে, কেউ কেউ পর্দা করে আছে। তারা একবারে মূল আরবি, অরিজিনাল আরবি ওরাই। সব নবীর বাড়ি ঘর ওখানে জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসে। তো এখন আমি যখন ওই খাদ্যের এগুলো বাক্সগুলো পাত্রগুলো দিচ্ছিলাম, তো সবাই বাম হাতে নিচ্ছে। তো আমি বন্ধ করলাম, দিয়ে 4-5 মিনিট ডান হাতে নিতে হবে এই বক্তব্য দিলাম, হাদিস পড়ে শোনালাম। তো আমি হাদিস যা বুঝি
আমি আজ করলাম যে ওরা আমার চেয়ে বেশি বুঝলো, কেননা আরবি ভাষায় হাদিস, ওটা আল্লাহর নবীর মুখের ভাষা, আর ওরা হলো মূল আরবি, কাজে ওদের কাছে কথা বোঝা কি হলো, সহজ হলো। তাতে ভাবখানে মনে হলো যে আমার চেয়েও বেশি বুঝলো। এবার যখন বক্তব্য বন্ধ করে দিলাম তো বাম হাতি নিল। বলেন তো কেন? অভ্যাস, অভ্যাস হয়ে গেছে। আর এইটার আল্লাহর নবী খুব আফসোস করেছেন। তাতে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, খাতা কলমে, অফিস আদালতে, শোয়া চলাতে, গাড়ি ঘোড়াতে, সব কিছুতে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। মিশে যাবে বুঝাতে গিয়ে এভাবে বলছেন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, তেমনি ভাবে সমান সমান মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। বলতে বলতে ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে তিনি বলছেন, পৃথিবীর মানুষ শোনা রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। নেন এবার এখানে যতগুলো ছেলে আছে, অনেকের মাথার চুলের ওপর দিক বড় আছে, চাচা আছে নিচের দিক। এটা কোথা থেকে পেলে? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, 10 লেখা আছে, আর নাহলে কার্টন আছে। এইটা কি? তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। এটা কি? তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। এটা কি? তোমার বাপ একটা জায়নামাজ কিনেছে, সেটা হলো একটা চকচকে ছবিওয়ালা, কাবা ঘরওয়ালা। আমাদের বাসাতে যাও তো, জায়নামাজ দিব তোমাকে সালাত আদায় করতে, ইনশাআল্লাহ, এক কালার। তোমাদের মসজিদ খানা বানালছ তো, মেহরাবের 2 দিকে একবারে কাবা ঘরের টাইলস লাগালছ, কত সুন্দর ঝকঝকে করে। জমিদারের বেটা, হুজুর হলো জমিদার, আর সভাপতি সেক্রেটারি হলো জমিদারের ছেলে। মসজিদ সাজিয়েছে, ধর্ম পাগল হয়ে গেছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এখন যত মহিলা এখানে বসে আছে দিন ধর্ম শিখতে, তারা সব মুসলমানের মেয়ে, দিন ধর্ম শিখতে এসেছে। শত হাজারো মেয়ের নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে। অথচ আল্লাহর নবী বলছেন, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এটা কি? একবারে নগদ বাপ হাজি মানুষ, প্রত্যেক রামাজানে উমরা করে, ওর মাথায় টুপি আছে ওর বাপের, আর মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, একবারে স্কিন পায়জামা পরে আছে, সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে। টাকা লাগবে না, মোহন লাগবে না, সব। ওর বাপের মাথায় টুপি আছে, ধনী মানুষ, প্রতি বছর উমরাতে যায়, হজও যায়, মেয়ে এভাবে সাথে আছে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে 2টি হাদিস আদর্শে বলে যায়। যেহেতু এই মুহূর্তে এই কথা এসেছে, তো এটা আগে বলিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সব নবীর আদর্শ 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর শিষ্টাচার, খাসলাত, অভ্যাস 10টি। সব নবী, আদম আলাইহিস সালাম তাই, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই, দাউদ নূহ আলাইহিস সালাম সেটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই। সব নবী একই। এক মতো কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের মতো কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে।
মনের স্বাদ মিটানোর নাম সংসার নয়। দুই, অলে তোয়ার দেবা হুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। অলে তুরাজ জেলা হুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, অলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, তার নাম মা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, এই মেয়ে এক কথা বলছো কেন? এক খেয়ালে চেয়ে থাকেন। আল্লাহর নবীর সামনে বলছেন, আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মানুষের জন্মসূত্র নীতি হলো বিদ্যা। দুই, শিষ্টাচার শিখাতে পারে। কেউ জানে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার একটা শব্দ, ঘোড়ার ডিম যেমন একটা শব্দ, ঘোড়ার ডিম কেউ দেখেনি কোনোদিন, এইটা যেমন একটা শব্দ, শিষ্টাচার তেমন একটা শব্দ। শিষ্টাচার কি আব্দুর রাজ্জাক সাহেব? তো শিষ্টাচার দেখছো না? শিষ্টাচার কি? নোংরা শিষ্টাচার আগে বলি। নোংরা শিষ্টাচার, তোমার ভাইয়ের প্যান্টটা টাকানোর নিচে আছে, তোমার মা রোজ সাফ করে গায়ে দেয়, তার একদিন তোমার মা কোন হাতটা কোন পাটা আগে দিতে হবে সে বিবেচনা করেনি, জানা নাই তার শিষ্টাচার কি জিনিস। তোমার বোন এখন নখ বড় রেখে নীল পালিশ দেওয়া আছে, জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার বোন এখন ভুরু তুলে চিকন করে ভুরু পেন দিয়ে রেখেছে, জানে না শিষ্টাচার কাকে বলে। দাঁত ছিলে পরিষ্কার করে রেখেছে, জানে না শিষ্টাচার কাকে বলে। শুনুন, বিউটি পার্লারে ঢোকে চুল সামনের দিক কেটে ভিন্ন ধরনের করে রেখেছে, জানে না শিষ্টাচার কাকে বলে। শুনুন, নগ্ন পায়জামা পরে আছে, স্কিন পায়জামা, জানে না শিষ্টাচার কাকে বলে। শুনুন, তোমার মা মহিলা মানুষ বাজার থেকে তোমার ভাই ছোট ছেলে পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে, সেটা ঘোড়া, জানা নাই তোমার মার শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খায়, শিষ্টাচার কি জিনিস তোমার মায়ের জানা নাই। সূর্য ডুবার সাথেই তোমার মা তোমার ছোট ভাইকে কোলে নিয়ে বাইরে হেঁটে বেড়ায়, ছাদের উপরে যায়, অথচ নিষেধ, জানা নাই তার শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি কোনো খাওয়ার জিনিস? না শিষ্টাচার ঘোড়ার ডিম? কেউ বুঝলো না শিষ্টাচার কি জিনিস। তিনি বলছেন, আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি, তার 2 নম্বর কারণ হচ্ছে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? 3, বলে তুরাজ্জেলা হুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। তোমার মায়ের জানা নাই সাজগোজ কি জিনিস। ঢং করে সাজার নাম হলো সাজুগুজু করা। ঢং করে সাজার নাম হলো সাজুগুজু করা, তার নাম হলো শিষ্টাচার, তার নাম শিষ্টাচার। 4, অলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। এই এশার সালাতের পরে গল্প করছো কেন? ঘুমিয়ে যাও। এশার সালাতের পরে ঘুমাতেই হবে বাধ্য। চাঁপাই নবগঞ্জের ভাষাতে, তুই তো ঘুমাবি, তোর বাপকে ঘুমাতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো কথা নেই। স্বামী স্ত্রীর সাথে জরুরি কথা বলতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বিত্ত ইন্দা খালাতি মাইমুনাতা লাইলাতান, একদা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স কম হলে কি হবে, বুদ্ধির অভাব নেই, আমি আমার খালা মাইমুনার কাছে ছিলাম। সেদিন দেখি তাকদির বশত
আল্লাহর নবীও আমার খালার কাছে এসার সলাতের পরে আল্লাহর নবী আমার খালার সাথে কিছুক্ষণ কথা বললেন। তাহাদ্দাসা মা আহলিহি সাআতান, তিনি তার স্ত্রীর সাথে এসার সলাতের পরে কিছুক্ষণ কথা বললেন। সুমা রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইল, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, কাদা, তিনি উঠে বসলেন। ফানাযার আলা সামায়ে, আকাশের দিকে তিনি তাকালেন। সূরা আল ইমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়লেন। তারপরে তিনি ওযু করলেন, সালাতে দাঁড়ালেন। আমার বয়স কম হলে কি হবে, বুদ্ধির অভাব নেই আলহামদুলিল্লাহ। আমি উঠলাম, ওযু করলাম, সুন্দর করে ওযু করে আমি তার বাম পাশে দাঁড়িয়ে গেলাম। তখন আমার মাথার চুল পিছন দিক থেকে ধরে টেনে ডান দিকে করলেন। শিষ্টাচার কাকে বলে? ইসলামী শিষ্টাচার। নামাজে দাঁড়ালে তার কি আছে? একটা শিষ্টাচার আছে। শিষ্টাচার কি জিনিস? 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার আছে। 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার আছে। মানুষকে সম্মান করা শিষ্টাচার। শিষ্টাচারের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিম্মি। 1 মিনিট। একদিন ডান দিকে ছোট ছোট ছেলে ছিল, বাম দিকে ছিলেন আবু বকর সিদ্দিক, উমর। ইসলামী শিষ্টাচার হচ্ছে কোনো কিছু দিতে হলে আগে ডান দিকে দিতে হবে। আল্লাহর নবী পানি পান করার পরে গিলাসটা হাতে করে আছেন। ডান দিকের ছোট ছোট ছেলেগুলোকে বলছে, শোনো, আজকে বাম দিকে বড় বড় মানুষ, তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি গিলাসটা বাম দিকে দিয়ে দিই আবু বকর উমরের কাছে। তখন ছোট ছোট ছেলেগুলো বলছে, না 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 না, আপনার পানি পান করার পরে যেটুকু বাকি আছে সেই সুযোগ আমাদের, সেই সুযোগ আমাদের, আমরাই নিব, পান করব। তখন আল্লাহ রাসূল বললেন, নেও। আমি এই মূল কথা এখনো বুঝাতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নীতির কাছে নিজেই জিম্মি। নিজের নীতির কাছে নিজেই জিম্মি। এই নীতি তার নিজস্ব নয়। এই নীতি কোথা থেকে এসেছে? আল্লাহর থেকে। পৃথিবীতে এত বড় মানুষকে আল্লাহর কাউকে সৃষ্টি করেননি। বললেই তো পারতেন, এই থামো, তোমরা থাকো, তোমরা ছোট ছেলে, তোমাদের আজকে দেওয়া হবে না, এই আবু বকর সিদ্দিক উমর আপনারা নেন। এটা বলতে পারতেন না? খুব বলতে পারতেন। উনি তার নীতির কাছে জিম্মি। নীতি কার কাছ থেকে এসেছে? উপর থেকে এসেছে। তিনি তার শিষ্টাচারের কাছে নিজেই জিম্মি। তিনি ডান পায়ের জুতাটায় আগে পরবেন, শিষ্টাচারের কাছে তিনি জিম্মি। সালাম দিলে তিনি হাতের সাথে হাত মিলিয়ে মুসাফা করবেন। নীতির কাছে তিনি জিম্মি, শিষ্টাচারের কাছে তিনি জিম্মি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টে মেয়েকে লালন পালন করে, 3টে মেয়ে, কেউ যদি 3টে মেয়েকে লালন পালন করে, 1 ফাআল্লামাহুন্না, মেয়েদেরকে বিদ্যা শিখিয়ে দেয়, 2 ও আদাবাহুন্না, মেয়েদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয়, 3 ও জাওয়াজাহুন্না, মেয়েদের বিবাহ দিয়ে দেয়, তাহলে এই মেয়ে 3টি বিচারের মাঠে জাহান্নামের মাঝে আর বাপের মাঝে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম আর এদিকে পিছনে আছে তার পিতা, আর মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলবে আল্লাহকে, জাহান্নাম অন্তরাল করে আমার পিতাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথাই নাই। আগে আমার পিতার জান্নাত ঘোষণা হতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা বলবে এই কথা। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালো ছেলে এই কথা বলবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। শিষ্টাচার কি জিনিস বুঝাতে না পারলে আবার বলি। 1, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 2 মেয়েকে শিষ্টাচার শিখালো, 3 মেয়ের বিবাহ দিয়ে দিল। তাহলে এই মেয়ে 3টি বিচারের মাঠে জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হবে। বুঝাতে পারিনি কথা?
এই দেশের শিষ্টাচার খারাপ। দিন যত যাবে তত মানুষজন, মহিলা সব ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে। পোশাকে আশাকে, জুতা স্যান্ডেলে, মাথার চুল ছোট করাতে, অফিস আদালতে, কোর্টে কাচারিতে সব তাদের মতো হয়ে যাবে। কেউ শিষ্টাচারের 5 পয়সা দাম দিবে না। শুনুন, মেয়ে যদি একটা জন্ম নেই, দাদি বলে কি করবি রে, কি করবি, বেটি হয়েছে ডিপিএস খোল। তারপরে আরেকটা হয়েছে, তখন দাদি নানি সবাই বলছে যে ব্যাংকে টাকা জমা রাখ, বেটির বিবাহ দিবি কি করে। যখন 3টে মেয়ে হয়েছে তখন দাদি নানি খালা ফুবু সবাই বলছে বউ তালাক দে, বউ তালাক দে। মানে স্বভাব কত খারাপ। মানে স্বভাব বলে কোনো জিনিসই নাই। স্বভাব হয়েছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এইসব চাচি, খালা, ফুফু, দাদি, নানি এরা কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। নাতি চিন্তা করবি না, এইদিকে শুন ভাই, আমরা বই পড়েছি, আব্দুর রাজ্জাক সাহেবের আদর্শ পরিবার বই পড়েছি, উপদেশ বই পড়েছি। সেখানে দেখেছি আল্লাহর নবী বলেছেন 2টা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো। আঙ্গুল দুটি তখন জমা করে দেখালেন। আবার বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যে এতিম লালন পালন করবে সে ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকব। তখন আঙ্গুল দুটি এভাবে দেখালেন কিন্তু ফাঁকা করলেন। পাশাপাশি। আর যদি 2টা মেয়ের লালন পালন হয় তাহলে একসাথে। অথচ ওই হাদিসটা খুব ভালো মনে আছে, যে হাদিসটা বক্তব্য শুনেছেন যে একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে রাতে ছিলেন। তো রাতে ঘুমানোর পূর্বে ওযুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল দেখে খুব খুশি হয়েছেন, বাহ তোমার তো বুদ্ধি আছে ভালো, আমার রাতে যেটা প্রয়োজন সেটা তুমি নিয়ে উপস্থিত হয়েছো, সালবাসেতা আমি খুশি হয়েছি, তোমার মন যা চায় তাই চাও আমার কাছে। গায়েবের খবর জানেন না উনি কি বলবেন, তোমার মন যেটা চাই সেটাই আমার কাছে চাও, আমি খুব খুশি হয়েছি। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়াগায়রে জালেক, না 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 না, এটা নয় এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া জাকা, ওটাই চাই, জমি জায়গা বাড়ি ঘর চায় না, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে তো হলো না, আইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে সাহায্য করো তাহাজ্জুদ পড়ে পড়ে। তুমি নিজে তাহাজ্জুদ পড়ো, রাতে খুব নিয়মিত তাহাজ্জুদ পড়ো, তাহলে আমার সাথে থাকা যেতে পারে। 5 ওয়াক্ত সালাত তো আছেই, রাসূলের সাথে থাকতে হলে নিয়মিত কি করতে হবে? তাহাজ্জুদ পড়তে হবে রাতে নিয়মিত, তারপরে আমার সাথে থাকা যেতে পারে। আর এবার বলছেন যে কিছুই না, খালি 3টে মেয়ে। তবে 1 নম্বরে আছে বিদ্যা। বাপে বুঝতে পারেনি বিদ্যা কি জিনিস, বাপ একটা বুদ্ধি করেছে। কি বুদ্ধি? 4র্থ শ্রেণী থেকে একটু মেধাটা ভালো, তখন বাপে বলছে যে মেয়েটাকে আমার ডাক্তার করা লাগবে, মেয়েটাকে আমার ডাক্তার করা লাগবে। তো 4 থেকে 4টে করে প্রাইভেট মাস্টার রেখেছে। তারপরে যখন 9ম 10মে গেছে তখন 5 জন শিক্ষক রেখেছে প্রাইভেট মাস্টার। তারপরে যখন ইন্টার পাস করেছে, না ম্যাট্রিক পাস, হ্যাঁ ইন্টার পাস করেছে, এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, তখন যতটা সাবজেক্টে পরীক্ষা হবে সবটা মাস্টার রেখেছে। বাপে মেয়েকে পড়াচ্ছে, বিদ্যা শিখাচ্ছে, বাপে মেয়েকে বিদ্যা শিখাচ্ছে। এবার বাপ আছে 30 সালে ময়মনসিংহে, আর মেয়ে আছে ঢাকায় বা লন্ডনে, ওর বন্ধু বান্ধব আছে তাদের সাথে থাকে। আর এই বাপ তখন চিল্লাই যায়,
বাপ তখন ওইদিকে চিল্লাই গিয়ে তাসবি টিপে, আর ওইদিকে মেয়ে লন্ডনে প্রেমিকার সাথে তাসবি টিপে। আরো পুরুষের সাথে যেভাবে ডাক্তারি করা লাগে সেভাবে করে, যা করা লাগে। টাকা পয়সা খরচ করতে করতে ফলাফলে হলো এটা। তখন বাপে বলছে, মেয়ে বের হয়ে গেছে, চলে গেছে, বিবাহ বসে গেছে, বাপকে আর বলেনি। তখন বাপে বলছে, তোকে জবে করবো, তোকে জবে করবে, তোকে জবে করবো, তোকে পাইলে একবারে জবে করে নদীতে ভাসিয়ে দিব, এই কথা বলছে। তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। এ যদি লাখো বার বলে যে ত্যায্য পুত্র করলাম, এই কথার 5 পয়সা দাম নাই। বাপ মরলে মেয়ে জমি ভাগ করে নিবে, এই কথাই ঠিক। তুমি একটা কাপুরুষ পিতে মেয়েকে বিদ্যা শিখাতে পারোনি। বিদ্যা কাকে বলে? তোমার মেয়ে নগ্ন পোশাকে থাকে, তুমি ভালো জানো। তোমার মেয়ে মাথায় কাপড় দেয় না, তুমি এই কথা ভালোভাবে জানো। তোমার মেয়ে হাজারো পুরুষের সাথে জেনার গল্প করে, তুমি এই কথা ভালোভাবে জানো। আল্লাহর নবী বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, সে যেন সুন্দর নাম রাখে। জন্মের 7ম দিনে নাম রাখতে হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। সারা দুনিয়ার হুজুর যদি একদিকে হয়ে বলে 5 পয়সা দাম নাই, কুরবানি ভিন্ন জিনিস, আকিকা ভিন্ন জিনিস। কুরবানি ভিন্ন জিনিস, আকিকা ভিন্ন জিনিস। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, দিতেই হবে। ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষা করে। জমিদারি দিয়ে দেন, চাকরি করেন সেটা দিয়ে দেন, ব্যবসা করেন সে টাকা দিয়ে দেন, কোনোটাই টাকা না। এখন কোথায় যেতে হবে? ভিক্ষা করে 7 দিন যাবৎ ভিক্ষা করতে হবে 7ম দিনে আকিকা দেওয়ার জন্য। ওটা তার বাপের জিম্মেদারি। বাপ জন্ম দিয়েছে, 7ম দিনে তার নাম রাখতে হবে। 7ম দিনে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 10 দিনের হোক, 2 মাসের হোক, 15 মাসের হোক, যেটাই হোক না কেন, জানে বেঁচে আছে এইরকম একটা ছাগল ছাগি, ভেড়া ভেড়ি তার বাপকে আকিকা দিতে হবে জন্মের 7ম দিনে। সুন্দর একটা নাম রাখতে হবে জন্মের 7ম দিনে। জন্মের 7ম দিনে মাথার চুল নেড়ে করতে হবে। ডাক্তার নিষেধ করেছে, তবুও করতে হবে। কেন? নবী বলেছেন 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, ডাক্তার নিষেধ করেছে। নবী বলেছেন জন্মের 7ম দিনে মাথা নেড়ে করতে হবে। যা হবে হবে, 7ম দিনেই মাথা নেড়ে করতে হবে। 4, তার চুল সমপরিণে হিসাব করে রূপার মূল্য দান করতে হবে ফকির মিসকিনকে। বাপের জিম্মেদারি। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। কুরবানি মানে চোখ দেখো রে সুন্দর আছে কিনা, কান দেখো রে সুন্দর আছে কিনা, লেজ দেখো রে সুন্দর আছে কিনা, পা দেখো রে সুন্দর আছে কিনা, খুর দেখো ভালো আছে কিনা, টকটকে ঝকঝকে কিনা, একবারে মোটা তাজা কিনা, টাকা যা লাগবে লাগবে, মোটা তাজা কিনা, তার নাম কুরবানি। কেন? ওটা নেকির কাজ, ওটা হলো নেকির কাজ। তখন 7 ভাগে কুরবানি দিয়েছে। তো হুজুরে বলেছে, কে বলেছে 7 ভাগে চলবে না? তখন হুজুরের দাপটে কি করেছে? 7 ভাগে কুরবানি দিয়েছে। একজনের সুদের টাকা আর একজনের পরিশ্রমিক টাকা দিয়ে বলছে যে ওই ভাগওয়ালা তো সব কলিজাখানি নিয়ে নিয়েছে। কলিজাখানি এর নাম 7 ভাগ, এর নাম 7 ভাগ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো দিন এই কথা বলিনি। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে। পিছিয়ে হটা লাগে না কোনোদিন কোনো সভাপতি সেক্রেটারি, মসজিদের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে বিবেচনা করে কথা বলতে হবে, এই সুযোগ আমার আল্লাহ এখানে নিয়ে আসেনি। বলে বেদায় যদি টাকা না দেয় তা আমি সেক্রেটারিকে টাকা দিয়ে যাবো, ইনশাল্লাহ পড়ে যাবে। ওইরকম পরিবেশে আল্লাহ আমাকে নিয়েই যায়নি কোনোদিন। কত ভালো অবস্থায় রেখেছে আপনাকে আমি বুঝাতে অক্ষম, আলহামদুলিল্লাহ। কোনোদিন আমি জামিয়া সালাফিয়ার জন্য এককভাবে ভিক্ষা করি, এককভাবে। জামিয়া সালাফিয়ার শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে। বৈদেশিক পয়সা দিয়ে জামিয়া সালাফিয়া চলে না, দেশের কোনো বিত্তশালী দিয়ে জামিয়া সালাফিয়া চলে না। জামিয়া সালাফিয়া আমি আর আপনি চালাই, সরকারি প্রতিষ্ঠান দিয়ে জামিয়া সালাফিয়া চলে না। আপনার 10 টাকা, আমার 10 টাকা, আর একজনের 20 টাকা, 2000, 5000, 50 টাকা, এইভাবেই জামিয়া সালাফিয়া চলে। জুমার দিনে ঢাকার মসজিদে খুতবা দেওয়া হয়, মানুষকে জামিয়া সালাফের জন্য সহযোগিতা করতে বলা হয়। এইভাবে জামিয়া সালাফিয়া চলে।
শ বিঘা জমি কিনছি প্রতি বছর, এবং বাড়িঘর নির্মাণ চলছে, সাথে সাথে প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। 32 দুগুনি 32 অর্ধেক, মানে আমি ফুল বেতন দিনে এতে কুরবানিতে আর এতে রমজানে ঈদে ওটা হাফ দেওয়া হয়, প্রায় 40 লাখ টাকা লাগে, মানে দুই মাসে 80 লাখ টাকা লাগে। কিভাবে চলে আমি বুঝতে পারি না কিভাবে চলে, তবে দেখতে পাচ্ছি চলছে। আজকে যে ছেলেটা খুব জোর করে দাবি করে ডেকে নিয়ে এসেছে, সে বলছে যে ওস্তাজি আপনি একটু জামিয়া সালাফের জন্য মানুষজনকে বলবেন। তো আমি তো ওইভাবে খোলা মাঠে কমই বলি, তো তোমাদের আর একদিন ওখানে বলেছিলাম, তো বলতে পারি তুমি যদি মনে করো। তো ছেলেরা রেডি হয়ে আছে জামিয়া সালাফের জন্য সহযোগিতার জন্য। যখন যাবে তখন আপনি রাসূলের ওই কথাটা মনে রাখবেন, 1 নম্বরে আলী এদুলিয়া খেরমিনিয়াদি সোফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জিন্দেগিতে কোনোদিন কারোর কাছে হাত পাতিয়ে নিতে হবে, এমনকি কর্জ নিতে হবে, এরকম পরিবেশে যাবেন না। আলী এদুলিয়া খেরমিনিয়াদি সোফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। 1 2 আল্লাহ নবী বলছেন প্রত্যেক 2 দিন ফেরেশতা, প্রত্যেক দিন সকালে 2 ফেরেশতা নেমে আসেন। একজন বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। একজন বলে আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। এটা হবেই, আমি 10 টাকা দিতে না পারলে আমার ক্ষতি হবেই। হাদিস বুখারী মুসলিম। সাথে সাথে আরেকটা কথা মনে রাখবেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মাত্র একটাই ইবাদত আছে দুনিয়াতে যা দিয়ে জান্নাত কিনা যায়, সেটাই হলো দান। আল্লাহর নবী বলছেন না সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন যে আমি জান্নাত পাবো, তখন আল্লাহ যদি বলেন কেন, তখন আপনি বলবেন যে আমি জান্নাত কিনে নিয়েছি। প্রমাণ এই যে দলিল আছে আমার কাছে, জান্নাত যে আমার তার প্রমাণ আমার কাছে আছে, জান্নাত তো আমি কিনে নিয়েছি। মনে রাখবেন এখন কি দিতে হবে সে কথাটা পরে, এই কথাটা মনে রাখবেন যে পৃথিবীতে মাত্র একটা ইবাদত দিয়ে জান্নাত কিনা যায়। বলেন তো সেটা কি ইবাদত? সেটা দান। এইটা আপনি মনে রাখবেন। ছেলেরা যদি যায় জামিয়া সালাফে হিসাব করে সেটা বিবেচনা করবেন, 200 টাকা হোক, 500 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, একটা কয়েন হোক, ছেলেটা যেন আপনার সামনে দিয়ে পার না হয়। ঠিক মহিলারা যারা আছেন, আমি আপনাদের দিনী বোন হিসেবে বলছি, জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আপনার নিজস্ব প্রতিষ্ঠান। মেয়েরা আপনার কাছে যাবে, আপনি সেভাবে সহযোগিতা করবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ছেলে তোমরা যারা যাবা মানুষের কাছে তারা উঠো, বাকি কেউ উঠতে পাবা না। যারা তোমরা আছো অনেকেই যাও, বাকি লোককে আমি আপনাকে একটা কথা বলছি, এক জন্মের 7ম দিনে নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে। ছেলের নাম যেন ভুলেও কোনোদিন দুর্বল না হয়। আর সুন্দরটা ডাকবেন, ডাক নামে একটা আর আসল নাম আর একটা, এটাও একটা নোংরা আদর্শ, এটা একটা নোংরা আদর্শ। বাপ মা বলি শিক্ষিত, তাই একটা নাম রেখেছে ডাক নাম আর একটা নাম রেখেছে আসল নাম। এইটা কেন? কই আমাদের ছেলে মেয়ের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মারিয়াম, আরিবা। আমরা কোনোদিন ডাক নামে একটা আর আসল নামে একটা কোনোদিন হিসাব করিনি। আমরা তো আছি, আমরা তো হাটে বাজারে যাই না, আমরা তো আছি। আমি তো কোনো দিন চায়ের স্টলে বসিনি, তো বেঁচে আছি। তো জামিয়া সালাফের ভিতরে চায়ের স্টল আছে, আমি কই 1 মিনিটের জন্য চায়ের স্টলে বসিনি। ওকে যদি কিছু বলা লাগে তো আমি দাঁড়িয়ে থেকে থেকে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাফসিন মিন বনি আদম সাইয়্যিদ, আদমের ছেলে মেয়ে সবাই সরদার, দায়িত্বশীল। আর রাজুলু ফি আহলি বাইতিহি সাইয়্যিদ, বাড়ির মালিক স্বামী, এই গোটা পরিবারটার দায়িত্বশীল। ওয়াল মারাতু সাইয়্যিদাতু বাইতিহা, আর স্ত্রী শুধু বাড়ির দায়িত্বশীলা। তাকে বাড়ি সুন্দর করার জন্য, পরিবার সুন্দর করার জন্য তাকে দায়িত্ব পালন করতে হবে। পরের হাদিসটি, আগের হাদিসটির বাক্যটা শেষ করি।
ওয়ায়ুদ্দেবহু, বাপই ছেলে মেয়ে তাকে শিষ্টাচার শিখাবে। সপ্তম দিনে নাম রাখবে, আঁকিকে দিবে, তারপর ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে, তারপর বড় হয়ে গেলে তার বিবাহ দিয়ে দিবে শিষ্টাচার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, ফাল্লামাহা, তাকে বিদ্যে শিখিয়ে দিল, ফাহসানা তালিমাহা, সুন্দর বিদ্যে শিখিয়ে দিল, ওয়াদ্দাবাহা ফাহসানা তাদিমাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার জন্য ডবল নেকি। মধ্যেখানে আবার একটা কথা বলি, যারা আমরা এখানে চেয়ারে বসে আছি, স্টেজে বসে আছি, আজকে জামিয়া সালাফের বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করব। নিজের কাছে না থাকলে আর একজনের কাছে 10টা টাকা নিয়ে দানে অংশগ্রহণ করবই। যারা আমরা স্টেজে আছি তারা যেন এই কথাটা মনে রাখে। আর ভুলবশত যদি পকেটে টাকা না থাকে তো কাউকে বলবো যে তুমি আমাকে 20টা 50টা টাকা দাও, 100টা, আমি পরে তোমাকে দিয়ে দেবো। তার মানে খালি থাকবেন না, আপনি যেন বঞ্চিত না হন, এটা আপনার মাথায় থাকে যেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, এই কয়েক মিনিট আমার দিনী বোনেরা একটু শোনেন, শিষ্টাচার কি জিনিস। হাকিম ইবনে মুআবিয়া আল কোশাইরি বলেন যে আমরা একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমাদেরকে তাদেরকে কি দিতে হবে, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলেন, এক আতেম হায়জা তায়েমতা, তুমি যখন খাবা তখন স্ত্রীকে খেতে দিবা। হক সুহায়জা তাসাইতা, যখন তুমি কাপড় পরবা তখন তোমার স্ত্রীকে পরাবা। মানে খাবার খবর নিতে হবে আর পরনের কাপড়ের খবর নিতে হবে। তিন, অলা তুকাব্বে, স্ত্রীকে কখনো কটু কথা বলবো না, স্ত্রীকে গালি দেওয়া হবে না। যারা গালি দেয়, নিন্দা করে, তাদের কাছে কোনো শিষ্টাচার নেই, তাদের কাছে কোনো আদব কায়দা নেই। স্ত্রীকে গালি দেওয়া, কটু কথা বলা নিষেধ। কটু কথা, ঠোঁটটা মোটা, রংটা কালো, পাখান কেমন বেঁকা, এইরকম কথা বলা নিষেধ। এমনি স্ত্রী অসন্তুষ্ট হন সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ রাসূল বলতেই নিষেধ করছেন। তারপরে বলছেন যে ওয়ালা তাজরিবাল ওয়াজহে, কখনো স্ত্রীর মুখের উপরে মারবা না। 5, ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক আদর্শ এই 5টা বললেন স্বামীকে, যেগুলো স্ত্রীর সাথে বাস্তবায়ন করতে হবে। মর্মে আমি আপনাকে বলে যাচ্ছি, মহিলা মানুষ হিসাবে আপনি 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে। যেমনভাবে ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পড়লে যেমন জান্নাতের সব দরজা খুলে যায়, আপনি যদি 4টা কাজ করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খুলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। ওযু করার পরে যদি কালেমা শাহাদাত পড়েন তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। আর মহিলারা যদি এই 4টা কাজ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। মর্মে আমি আলোচনার শেষে এসে আপনার পরিবারকে বিদ্যে শিখিয়ে দিবেন, শিষ্টাচার শিখিয়ে দিবেন, পরিবারের উপরে পাহারা দিবেন আপনারা 2 জন, তাহলে একটা পরিবার সুন্দর হয়ে গড়বে। মর্মে আমরা আপনাদের কাছে জোরালো দাবি রাখছি।